নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল জর্দা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এই জর্দা সেমাই খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। দেখুন কতটা সুন্দর ঝরঝরে এই জর্দা সেমাই তৈরি হয়েছে। আর এই জর্দা সেমাইয়ের স্বাদ হয় অসাধারণ। দুধ সেমাই তো আমরা কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এই জর্দা সেমাই খুব একটা বাড়িতে বানানো হয় না। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কিংবা আত্মীয় স্বজন বাড়িতে আসলে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই জর্দা সেমাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ প্রত্যেকের মুখে লেগে থাকবে। দেখুন এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমার মতে অবশ্যই আপনারা সাদা তেলের বদলে ঘিটাই ব্যবহার করবেন। দিয়ে দিলাম 3টে এলাচ আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আগের থেকে ধুয়ে রেখেছিলাম আমি কিছুটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। 1 মিনিট মতো আমি কাজু আর কিশমিশটা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে পেস্তা, আমন্ড বাদামও ব্যবহার করতে পারেন, আবার নারকেল কুচি কিংবা নারকেল কোড়াও অ্যাড করতে পারেন। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব সেমাইটা। সেমাইটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে সেমাইগুলো পুড়ে যাবে। এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিট সেমাইটা ঘিয়ের সাথে ফ্রাই করে নেব। যখন দেখবেন সুন্দর একটা সেমাই ফ্রাইয়ের ফ্লেভার আসছে, তখন বুঝবেন আপনাদের সেমাইটা ফ্রাই করা হয়ে গেছে। দেখুন 4 মিনিট মতো আমি ভালো করে সেমাইটা ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার অ্যাড করে দিলাম 4 চামচ চিনি। আপনারা মিষ্টিটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। যদি কম চান তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন, আবার যদি বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দেওয়াতে মিষ্টিটা ব্যালেন্স হবে। এইবার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ দুধ। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইখানে দুধ আর জলের পরিমাণটা খুব বুঝে ব্যবহার করতে হবে, না হলে সেমাইটা ঝরঝরে তৈরি হবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, না হলে খুব তাড়াতাড়ি দুধ শুকিয়ে যাবে। ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে সেমাইগুলো নরম হয়ে যাচ্ছে। আবারও দিয়ে দিলাম 1/2 কাপ জল। আমি এই পুরো সেমাইটা তৈরি করার জন্য 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল, মোট 1 কাপ দুধ আর জল মিশিয়ে ব্যবহার করলাম। পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে, না হলে সেমাইগুলো শক্ত থেকে যাবে। দেখুন ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো, যাতে সেমাইটা নরম হয়ে যায়। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। সেমাই অনেকটাই নরম হয়ে এসছে আর দুধ জলও অনেকটাই শুকিয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম।
না হলে নিচটা ধরে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে আমি 3 মিনিট রেখে দেবো। দেখুন 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন সিমাই আমাদের খুব ভালো করে নরম হয়ে গেছে আর দুধ জলও একদম শুকিয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সেমাইটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেব। সেমাইটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার সেমাই ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি। আমাদের জর্দা সেমাই একদম ঠান্ডা হয়ে গেছে। কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে দেখুন, একটুও কেউ কারোর গায়ে লাগছে না। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।